কখনো তোমরা কি একটু ভেবে দেখছো যে আসলে আমাদের যে আজকের আধুনিক যে গণিতটা, সেই গণিতের যে বিভিন্ন বিষয় আছে যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এই জিনিসগুলো আসলে কই থেকে শুরু হইছে? এবং এই গণিতের পাঠটুকু আমরা আসলে ঠিক কবে থেকে আমাদের হাতের কাছে পেয়েছি? তোমরা কি আসলে এভাবে কখনো চিন্তা করে দেখছো যে আমরা যাকে নিয়ে এত ভয় পাচ্ছি, যাকে নিয়ে আমাদের এত মাথা ঘামানো, সেই জিনিসটা আসলে জন্মটা কোত্থেকে শুরু হইছে? সো আমি তোমাদের সব্বাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা গণিতের হিস্টোরি খোঁজার জন্য আজকের এই ভিডিওর পর্বে আমরা কথা বলবো বীজগণিতকে নিয়ে। অর্থাৎ আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব বীজগণিতটা আসলে কবে থেকে শুরু হয়েছে এবং বীজগণিতটা আসলে গোড়াপত্তন কই থেকে আধুনিক বীজগণিতটার এই অবস্থান কিভাবে তৈরি হয়েছে, পুরো বিষয়টা সংক্ষেপে অল্প সময়ের ভেতরে আমরা একটু জানার চেষ্টা করব। সো ওয়েলকাম অনলি ম্যাথ বাই তহিদের আজকের পর্বে। সো যদি আমরা বীজগণিত নিয়েই কথা বলতে চাই, তাহলে আমাদের প্রথমেই কিছু প্রশ্ন নিজেদেরকে রাইজ করতে হবে। কেন বীজগণিতটা আসলো এবং এই বীজগণিতটা কাদের হাত দিয়ে আসলো? সো আমরা যদি প্রথম প্রশ্নটাকে একটু সলভ করার ট্রাই করি, কেন আসলো? সেক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে হবে বীজগণিতের আগে গণিতের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পাটিগণিত। আর যখন পাটিগণিতের কথা বলবো, তখন পাটিগণিত মানে হচ্ছে কিছু নির্দিষ্ট মান নিয়ে কাজ করা হয়। যেমন ধরো আমার কাছে ৫টা আপেল আছে, ওর কাছে ৩টা আপেল আছে। সো আমরা যদি একসাথ করি তাহলে টোটাল আমাদের কাছে ৮টা আপেল আছে। সো পাটিগণিতের ক্ষেত্রে মানগুলা সবসময় বা গণনাগুলা সবসময় নির্দিষ্ট মানের উপর করা লাগবে। কিন্তু যখনই ব্যাবিলনীয় বা মিশরীয়দের সভ্যতার মানুষজন এই ধরনের প্রবলেমটা ফেস করতে থাকলো, আমি ১৮০০ খ্রিস্টপূর্বের কথা বলতেছি, যে এই যে সভ্যতার মানুষরা আছে, এরা যখন প্রবলেমটা এরকমভাবে দেখলো যে যদি এমন ঘটে আমার কাছে যেটা ছিল সেটা আমি জানতাম না কত আছে, বা একটা অজানা জিনিস যখন আমার সামনে থাকবে, তখন আমি এটাকে কিভাবে গণনা করব বা হচ্ছে এটাকে কিভাবে আমি প্রেজেন্ট করব, ঠিক তখনই তাদের ভেতরে একটা অজানা জিনিস প্রেজেন্ট করার জন্য একটা তাগিদ শুরু হয়। এবং এই তাগিদের হাত ধরেই কিন্তু বীজগণিতের যাত্রাটা স্টার্ট হয়। এবং সেটা কোন সভ্যতায় বলো তো? ব্যাবিলনীয় ও মিশরীয়দের হাতে বা মিশরীয় সভ্যতায়। ঠিক আছে? ধরো এরা প্রবলেমটাকে এভাবে দেখলো, আমার কাছে কিছু টাকা আছে, বাট কত টাকা আছে সেটা আমি জানি না। এখন ধরো সেখান থেকে ১০ টাকা খরচ করলে ৫০ টাকা আমার কাছে থাকে। আমার কাছে তাহলে কত টাকা ছিল সেটা যেহেতু আমি জানি না, এই অজানা জিনিসটাকে আমরা ধরো প্রকাশ করতে পারি এক্স দিয়ে, যেটা আমরা বীজগণিতে করে থাকি। তারপর আমাদের এই অজানা জিনিস থেকে ১০ টাকা খরচ করলাম। খরচ করার পরে আমাদের কাছে আরও কত টাকা আছে বলো? ৫০ টাকা আছে। তাহলে আমার কাছে কত টাকা ছিল? আমরা সবাই জানি ৫০-এর সাথে ১০ যোগ করলে আমাদের টোটাল টাকাটা চলে আসবে, তাই না? এই যে অজানা জিনিসটা দেখতে পাচ্ছ এক্স, এই অজানা জিনিসকে প্রেজেন্ট করার জন্যই প্রথমবারের মতো বীজগণিতের আবিষ্কার বা প্রথমবারের মতো বীজগণিতের যাত্রা শুরু হয়। এবং সেটা কোন সভ্যতায়? এটা হচ্ছে ব্যাবিলনীয় বা মিশরীয় সভ্যতায়। ওকে, চলো এরপর এই যে অজানা রাশিটাকে বিভিন্ন জিনিসের সাথে কানেক্ট করা এবং অজানা রাশিটাকে অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে গ্রিক এবং ভারতীয় গণিতবিদদের। অর্থাৎ বীজগণিতটাকে লিখিত আকারে রূপ দেওয়ার জন্য, বীজগণিতটাকে অর্থাৎ এই অজানা জিনিসটাকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার জন্য আমরা সবাই জানি আর্যভট্ট, ব্রহ্মপুত্র, ব্রহ্মগুপ্ত, এই যে ভারতীয় গণিতবিদরা আছে এরা কিন্তু শূন্য আবিষ্কার করছে, ডিজিট আবিষ্কার করছে। দুজন বিজ্ঞানী স্পেশাল আমরা স্মরণ করব, একজন হচ্ছে আর্যভট্ট এবং আরেকজন হচ্ছে ব্রহ্মগুপ্ত। এরা দুজনই কিন্তু শূন্য আবিষ্কার করছেন এবং ডিজিটের দিকে মানে ডিজিট নিয়ে অনেক কিছু করছেন, অনেক আলোচনা করছেন। সো এরা সর্বপ্রথম মিশরীয়দের এই প্রবলেমটাকে অর্থাৎ এই অজানা জিনিসটাকে লিখিত আকারে রূপ দেওয়ার জন্য তারা হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন আবিষ্কার করছেন, প্লাস মাইনাস ভাগ গুণ এগুলা। তারপর তারা মোটামুটি অজানা জিনিসটাকে প্রেজেন্টেবল করার জন্য একটা লিখিত রূপ দাঁড় করাইছেন। ঠিক আছে? কিন্তু আসলে এখানে মূল খেলাটা খেলছে হচ্ছে মধ্যযুগের। এটা হচ্ছে মধ্যযুগ, হ্যাঁ? মধ্যযুগের আরবি যে বিজ্ঞানীরা ছিলেন বা মুসলিম যে বিজ্ঞানীরা ছিলেন, মূল খেলাটা খেলছেই হচ্ছে বীজগণিতের জন্য এরা। ২ জন বিজ্ঞানীকে আমি স্পেশালি মনে রাখবো। একটা হচ্ছে আল খোরাজমি এবং হচ্ছে আল জাবের। তোমরা সবাই জানো বীজগণিতের ইংলিশ হচ্ছে কি বলো তো? আলজেব্রা। সো আলজেব্রা কথাটা সাধারণত আমাদের এই ২ জন বিজ্ঞানী থেকে আসছে এবং এরা হচ্ছে আরবি মুসলিম বিজ্ঞানী এবং এটা মধ্যযুগের কথা বলতেছি আমি। ঠিক আছে? আল খোরাইজমি থেকে আল শব্দটা আসছে, আল জাবের থেকে জেব্রা শব্দটা আসছে। দেখো কত ইন্টারেস্টিং না বিষয়টা? আল জেব্রা শব্দটা আসছে কোত্থেকে? আল খোরাইজমি এবং আল জাবের থেকে। সো আল খোরাইজমি থেকে আল শব্দটা আসছে,
আর আলজাবের থেকে জেব্রা শব্দটা আসছে। এই দুইজনকে একসাথ করলে বা এই দুইটা জিনিসকে একসাথ করলে আমরা যে শব্দটা পাই সেটাই হচ্ছে কিন্তু আলজেব্রা। আর আলজেব্রা মানেই হচ্ছে কি বলতো, বীজগণিত। চলো, সো এই বীজগণিতের জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে মধ্যযুগে থাকা এই দুইজন বিজ্ঞানীর, কারণ এরাই পারফেক্টলি অজানা জিনিসটাকে একেবারে প্রক্রিয়াধীন চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস সহকারে তারা প্রথমবারের মতো বীজগণিতটাকে একটা স্ট্যান্ডার্ড রূপ দিতে পারছিলেন। কোন সময় বলো? মধ্যযুগে। আর আমরা যে এখানে কাহিনীটা বলতেছি সেগুলো হচ্ছে প্রাচীন সভ্যতার বা প্রাচীন যুগের। সো বীজগণিতের মূল স্ট্রং পজিশন তৈরি হচ্ছে আরবি মুসলিম বিজ্ঞানীদের মাধ্যমে, যেটা ছিল মধ্যযুগের, এবং দুইজন বিজ্ঞানীর হাত ধরে, একটা হচ্ছে আল খোরাইজমি ও আল জাবের। আর এই দুইজনকে একসাথ করলেই আমরা পাই আলজেব্রা, যেটার মানে হচ্ছে বীজগণিত। চলো আরেকটা অল্প সময়ের জন্য আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি। যেমন আমরা যখনই অজানা কোনো কিছু বলি তখন আমরা কি ধরি বলো তো? এক্স। কি ধরি? এক্স। অর্থাৎ অজানা কোনো জিনিসকে প্রকাশ করতে গেলে আমরা কি ধরি বলো তো? এক্স ধরি। ইয়েস অর নো? আমরা সবাই এটা জানি, তাই না? ওকে, সো তোমরা কি জানো যেহেতু মধ্যযুগ বা আরবি সভ্যতায় আমরা বীজগণিতের একটা স্ট্রং পজিশন দেখতে পাচ্ছি, সো আরবিতে যদি কোনো অজানা জিনিস বুঝাই, অজানা কোনো কিছুকে আরবিতে বলা হতো শাই, SHAY, শাই বলা হতো। এখন এই যে আরবি শব্দটা শাই, এটা যখনই গ্রিকরা অনুবাদ করছে তখন এই শাইটাকে তারা লিখতো XAY দিয়া। অর্থাৎ দেখো, আরবি সভ্যতায় অজানা জিনিসকে আমরা বলি শাই, আর গ্রিকরা এই শাইটাকে বলতো সাই, অর্থাৎ XAY। এখন দেখো তো, এই যে সাই দেখতে পাচ্ছ গ্রিকদের ভাষায়, সো এখানে প্রথম অ্যালফাবেটটা কি বলো? এক্স। সো এই যে সাই থেকে প্রথম অ্যালফাবেট যেটা দেখতে পাচ্ছ এক্স, এভাবেই কিন্তু আমাদের বীজগণিতে অজানা জিনিসকে আমরা এক্স ধরার প্রচলন ওইখান থেকে পেয়ে আসতেছি। দেখো কত ইন্টারেস্টিং জিনিসটা। সাই থেকে সাই, সাই থেকে এক্স, এক্স এক্স এর মাধ্যমে বীজগণিতকে প্রেজেন্ট করার যে একটা প্রচলন, সেটাই কিন্তু আমরা তখন থেকেই পেয়ে আসতেছিলাম। এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ইতিহাস বা বীজগণিতের ব্যাপারে। এভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে একটু খুঁজে খুঁজে বের করার ট্রাই করব কিভাবে আসলো, কারণ কোনো জিনিসকে পারফেক্টলি শেখার জন্য আগে জানতে হবে তার হিস্টোরি। সো ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম না, আসলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমরা ইনশাল্লাহ একটু ফলো দিয়ে রাখবো, একটু চোখ কান খোলা রাখবো। এভাবে আমরা গণিতের বিভিন্ন ইন্টারেস্টিং বিষয় আলোচনা করব অনলি ম্যাথ বাই তৌহিদ এই পেজটাতে। থ্যাংক ইউ।